আজকে বলবো 3টি বন্ধুর জঙ্গলে ক্যাম্পিং করার ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাহুল, অনিক, সমীর আর প্রীতি 4জন বন্ধু নির্জন পাহাড়ি জঙ্গলে ক্যাম্পিং করতে গিয়েছিল। শহরের কোলাহল, ব্যস্ত রাস্তা আর ভিড় থেকে দূরে। তারা চাইছিল প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটাতে। রাস্তাটা ছোট ও বাঁকানো, চারপাশে সবুজ গাছের সমাহার আর মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণা। শহরের রোশনি আর শব্দ থেকে দূরে এই জায়গাটা যেন এক অন্য জগৎ। দিনটা কেটে গেছে আনন্দে। তাঁবু খাটানো, আগুন জ্বালানো, বারবিকিউ করা এবং গল্প করা। রাতের বেলা একে অপরের সঙ্গে গল্প করছিল, হেসে খেলে রাত পার হচ্ছিল। কিন্তু রাত নামতেই চারপাশ অদ্ভুতভাবে নির্জন হয়ে গেল। বাতাস হালকা শীতল, আর দূরে পাহাড়ি পেঁচা ডাক শোনা যাচ্ছিল। রাত প্রায় 1টা। সমীর হঠাৎ পায়ের শব্দ শুনল। মনে হলো যেন কেউ শুকনো পাতা ছড়িয়ে হাঁটছে। টর্চ জ্বালিয়ে চারপাশটা দেখল। কিছুই নেই, নিস্তব্ধ আর কুয়াশা। অনেক মজা করে বলল, দেখিস না, জঙ্গলে পেত এসে হাজির হবে। সবাই হেসে উড়িয়ে দিল। তবে প্রীতির চোখে ভয় স্পষ্ট। সে ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। রাহুল প্রথমে ভেবেছিল কল্পনা, কিন্তু পেছনের গাছের পাতা হঠাৎ করে হেলে পড়ল এবং বাতাসে অদ্ভুত গন্ধ ভেসে আসলো, কিছুটা ফোটা রক্তর মতো। রাত বাড়তেই সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। তাঁবুর বাইরে হঠাৎ কারুর আঁচড় শব্দ হলো। রাহুল যখন টর্চ ফেলল, দেখল কাপড়ে লম্বা দাগ, যেন নখ দিয়ে কেউ টেনেছে। আগুনটা নিভে গেল। চারদিকে নিস্তব্ধ অন্ধকার। ঠিক তখন হঠাৎ শোনা গেল একটি ফিসফিসানি কান্নার শব্দ, মৃদু কিন্তু ভয়ানক। রাহুল সাহস করে বাইরে বেরোল। অন্ধকারের জঙ্গলে ভেতরে দেখতে পেল একজন সাদা শাড়ি পরা মেয়ে মানুষ গাছের পাশে দাঁড়িয়ে আছে। লম্বা চুল তার মুখ ঢেকে রেখেছে। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল, ফ্যাকাশে চোখে তাকালো রাহুলের দিকে। রাহুলের শরীর কেঁপে উঠল। সে জোরে চিৎকার করে তাঁবুর ভিতরে ফিরে গেল। বাকিরা কিছু জিজ্ঞাসা করার আগেই তাঁবুটা প্রচণ্ড ঝাঁকুনি খেতে শুরু করলো। জমিতে কেউ টানা দিচ্ছে, আর শিকড়গুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। চারপাশে ধুলো আর পাতার ঝড়। কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে। আকাশের মতো নীরব, শুধু দূরে পাহাড়ি পেঁচার ডাক। সকালে গ্রামের অভিজ্ঞত ট্রেকার এসে তাদের উদ্ধার করল। তারা জানালো এই জঙ্গলে বহু বছর আগে এক তরুণী খুন করে পুঁতে রাখা হয়েছিল। লোকজন বলে, যারা রাতের বেলা এখানে ক্যাম্পিং করতে যায় তাদেরকে সেই আত্মা তাড়া করে। সে চাইছে শুধু শান্তি, কিন্তু কোনো মানুষ শুনতে চায় না। রাহুল অল্পের জন্য বেঁচে গেছিল, কিন্তু তারা শপথ করে বলে, সেই রাতে চোখ যে ফ্যাকাশে দৃষ্টি দেখেছিল
সেটা মানুষ নয়। আজও যারা এই জঙ্গলের রাতে ক্যাম্পিং করতে যায়, শোনা যায় ফিস ফিস কান্নার শব্দ। কেউ সাহস করে দেখে সেই সাদা শাড়ি পরা ছায়া তাদের দিকে তাকিয়ে আছে।